শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেই প্রচুর কাজকর্ম, তার আগে ভিজে জামাকাপড়গুলো মেলে দিলাম। এদিকে দেখো হাঁসেদের খেতে দিলাম, মুরগিদেরকে দিলাম, আর তারপরে বাচ্চা হাঁসগুলোকে সকলকে খেতে দিয়ে নিয়ে এইবার নাও ঘরের কাজ শুরু করে দিলাম। এত বেশি জামাকাপড় এখানে ঝুলঝুল করছিল, এখান থেকে যেতেই অসুবিধা হচ্ছিল। পুকুর ভর্তি পানি, জানি না কতদিন থাকবে এরকম। যেহেতু আমাদের পুকুরটা এখন বন্ধকে দেওয়া আছে, তো সেই কারণে তারা যদি ছেঁচে ফেলে পানিগুলো ফুরিয়ে যাবে। তো জানি না কতদিন এরকম পানি থাকবে। অনেক বেশি কাজে লাগে এখানে কাজ করতে আসলে এই পানিগুলো। আজ যেহেতু আমরা বাড়ি থেকে বেরাবো ঘুরতে আর কি, তো সেই কারণে প্রচুর কাজকর্ম আছে। সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে পরিপাটি করে একদম সুন্দরভাবে গুছিয়ে কিন্তু ঘর থেকে বার হতে হবে। ওই কারণে ভাবছি কাজগুলো না একদমই ফেলে রাখবো না, সকাল সকাল সব কিছু সেরে নিয়ে দুপুরের মধ্যে রুটি সবজি এটা ওটা একটু বানিয়ে নিয়ে যাব। এক জায়গায় যেতে গেলে একটা ঘরের বউদের যে কত বেশি কাজ থাকে কি বলবো। প্রথমত হাঁস মুরগি এটা ওটা তো আছেই, তাদের খাবার দাবার রেডি করে গুছিয়ে রেখে যাব। আর ননদকে দেখিয়ে দিয়ে যাব কোথায় কি আছে সেইভাবে থাকতে। যেহেতু আমরা 2-3 দিন বাড়িতে থাকবো না, ননদই দেখাশোনা করবে। আর তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে, যেটা এখানে সেখানে হয়ে আছে সব কিছু তুলে ঘরে রেখে যাওয়া। দ্বিতীয় হচ্ছে ব্যাগ প্যাকিং করা। এত বেশি চাপ হয় কারণ আমার বাড়িতে বাচ্চাদের, তারপরে হাজব্যান্ডের নিজের জামা কাপড়, আমি যেটা পছন্দ করে চয়েস করে নিয়ে যাব ওরা কিন্তু সেটাই নেবে। তো সব কিছু নিজের মাথার ভিতরে খেয়াল করে নিতে হয় যে 2-3 দিন থাকতে গেলে বাচ্চা কাচ্চার কটা জামা প্যান্ট নিতে হবে, ডাইপার নিতে হবে, খাবার নিতে হবে। তা বাদেও কিন্তু এটা ওটা অনেক কিছু হয়ে যায়। একটা ওষুধ নেব, মেয়ের জন্য প্যারাসিটামল সিরাপ নেব। তো এগুলো গুছিয়ে গাছিয়ে বাড়ি থেকে বার হতে হবে। তারপরে যেহেতু আমাদের গাড়ি নিয়ে যাব, গাড়িরও অনেকগুলো কাজকর্ম বাকি আছে। গাড়ি নিয়ে হাজব্যান্ড যাবে আবার একটু গ্যারেজে ঠিকঠাক করিয়ে আনবে একেবারে এত দূরের পথ, রাস্তায় যাতে কোনো অসুবিধা না হয়। আর তা বাদে হাজব্যান্ডের জামা কাপড় ভরতে হবে, আমারগুলো আছে, সিমরানের, সবগুলো মিলে অনেকটা প্রেশার আছে আজ। আমি এইটাই ভেবে পাচ্ছি না যে কখন কোন কাজটা করব, কখন গোছা গাছানো করব, আর কখন এই যে ঘরের কাজ শেষ করব। তার মধ্যে আমি এই ঘরে কাজ করছিলাম, সিমরানকে কিন্তু পড়াতে চলে এসছে ওর আন্টি। আজ অনেকখানি সকাল সকালই পড়িয়ে দিয়ে যাবে যাতে করে প্রেশারটা একটু কম থাকে। তো একটা মাথায় যে কত কিছু করতে হয় কি বলবো। তো সংসারের কাজকর্মটা আগে সারবো, তারপরে রান্না করব। আর এর মাঝেও না এসেছিল আমার মা, তো অনেক বেশি গল্প গুজব করতে গিয়ে মাঝে আমার অনেকটা সময় লস হয়ে গেল। তো যাই হোক, 2-1 দিন তাড়াহুড়োর মধ্যে থাকলে কিন্তু সময়ের হিসেব প্রচুর করতে হয়, আর পরে গিয়ে সেই সময়টার হিসেব লাগে যে কেন এতটা সময় নষ্ট করে ফেললাম। এই সময়টায় কাজ করতে পারলে আরও অনেকটা কাজই আমি এগিয়ে রাখতে পারতাম, এই আর কি। তো হয় না যে অনেক দিন পরে মা বোন যে কেউই আসুক না কেন তার সঙ্গে কিন্তু মন খুলে অনেক সময় ধরে গল্প করতে ইচ্ছেই করে। যাই হোক, দেখো সুন্দর করে খাটপত্র একটু টান করে গুছিয়ে নিলাম। পাশের ঘরটা তো বাকি আছে, এখন ওইভাবে থাক, আগে এই ঘর বারান্দা রান্নাঘর সবটা পরিষ্কার করে নিই। যেহেতু পাশের ঘরে সিমরানকে পড়াচ্ছে ওই কারণেই আর কি। তো ড্রেসিং টেবিলের সামনে জিনিস রাখতে খুব ভয় লাগে, কারণ আমার মেয়ে একটা জিনিস এখানে রাখবে না। আমি যে কোনো সময় ঘরে এসে দেখব যে সবগুলো জিনিস নষ্ট করে ফেলেছে। বিশেষ করে তেল, পাউডার, ক্রিম, এই সকল জিনিস ঈশা প্রচুর নষ্ট করে। তো এই যে ড্রয়ারটা অনেক দিন ধরেই জিনিসপত্র রাখা হয়, পরিষ্কার করা হয় না। তো ভাবলাম চলো আজ একটু মুছে নেই, হাতে অনেকটা সময় কম আছে, তারপরে ওই কাজগুলো করে রেখেই যাব। কোনো একটা জায়গা থেকে এসে যদি দেখা যায় ঘরবাড়ি প্রচুর নোংরা, অনেকটা বেশি খারাপ লাগে। আর দেখবে ঘুরে আসার পরে অনেকটা ক্লান্তি ভাব চলে আসে, কাজের প্রতি কিন্তু এনার্জিটা অনেকখানি কমে যায়। তাই আমি এমনভাবে কাজকর্মগুলো গুছিয়ে রেখে যেতে চাচ্ছি যাতে করে এসে আমার কষ্ট অনেকটাই কম হয়। এদিকে আমি কাজ করছিলাম আর ঈশা দেখো খাটের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্যান্স করছিল। সবসময় কোনো না কোনো কারণে নাচতেই আছে, আর তানহাই কিন্তু ছড়া বলতেই আছে। এখানে আমার মেয়ে এই যে পতাকাটা এনে রেখে দিয়েছিল,
তো ভাবলাম চলো এই যে বোতলটার মধ্যে করেই রাখি। তো যে কোনো জিনিস ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস ভালোবাসা দিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর প্রত্যেক দিন দেখো আমার খাটের তলাটাও এই হাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেই নিই। আমার অনেক বোনেরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, ঠিকমতো রিপ্লাই দিতে পারছি না, তার সঙ্গে ভিডিওটাও ঠিকভাবে দিতে পারছি না। তো সকল বোনেদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। নিজের কাজের চাপ এত বেশি হয়ে যায়, দু একদিন ঠিকমতো ভিডিও আপলোড দিতেই পারছি না। আর আমার বাড়িতে যেহেতু কোনো ওয়াইফাই বসানো নেই, ওই কারণে আপলোড দিতে গেলে প্রচুর কষ্ট করতে হয় আর অনেকখানি সময়ও লেগে যায়, যার কারণে না দু একদিন ভিডিও গ্যাপ হয়ে যাচ্ছে। একটা ওয়াইফাই লাগালে কিন্তু প্রচুর খরচ, তো সেই কারণে চাচ্ছি না যে একটা ওয়াইফাই বসাতে। হয়তো একটু কষ্টটা বেশি হয়, রাত জেগে ভিডিও আপলোড করতে হয়, তারপরেও না খরচাটা ওই যে কম হবে সেই ভেবেই না আর বসাতে পারছি না। মাস গেলে বাচ্চাদের টিউশন খরচ প্রচুর থাকে, আর তার সঙ্গে অনেক ইএমআই আছে যেগুলো ভরতে ভরতে মাসের শেষে হাত একদম খালি হয়ে যায়। তো এই কষ্টসৃষ্ট দিনগুলোর মাঝেও আমরা সুখের টাইম যেভাবে বার করে নিই সংসারের ভিতর থেকে, একটু একটু করে পয়সা বাঁচিয়ে কিন্তু যেভাবে নিজের শখ শান্তিগুলো পূরণ করি, হাজব্যান্ডের কম ইনকাম হলেও কিন্তু বুদ্ধি করে চলি বলে বছরে আমরা অনেক রকম শখ শান্তি পূরণ করে থাকি। এদিকে দেখো আমার মেয়েও কিন্তু কাজ করা শিখছে, আমাকে টাওয়ালগুলো ভাঁজ করে করে এনে দিচ্ছিল। যাই হোক, বাচ্চা কাচ্চা কিন্তু মাকে যেটা করতে দেখে নিজেরা সেটা করার চেষ্টা করে। আর সবসময় আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে টুকটাক আড়ানোর জন্য, যাতে করে একটু হাত সরে কাজগুলো করতে একটু ভালোবাসে। তো যাই হোক, পোটোটা মুছে দিচ্ছি। হাঁস মুরগি উঠের অবস্থা খারাপ করে দিয়েছে, আর বেশ খারাপ লাগে জানো তো, একদম দরজার মুখের কাজটা যদি নোংরা হয়ে থাকে কেমন বাজে লাগে বলো তো। আর কাজ করতে করতে আমার মা এসেছিল দেখো হঠাৎ করেই, যেহেতু আমাদের এপাড়া ওপাড়া ঘর, তো সেই কারণে আমার মা হঠাৎ হঠাৎ করেই আসে, আমি ওরকম হঠাৎ করেই যাই। তো এপাড়া ওপাড়া হলে কি হয় জানো তো, গিয়ে আর থাকা হয় না। এই 3-4 বছরের মধ্যে আমার বাবা মারা যাওয়ার পরে এক রাতও হয়তো আমি ও বাড়িতে কাটিয়েছি কি আমার মনে পড়ে না, কারণ একদিন গিয়েও আমি ও বাড়িতে থাকি না, হয়তো যাই 10 মিনিট 20 মিনিট একটু কথা বলে চলে আসি। আমার অনেক বোনেরা জিজ্ঞাসা করো সব সময় তুমি বাবার বাড়িতে কেন যাও না, তো তাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম, বোনদের একটু বুঝতে সুবিধা হবে। এখন সিমরানকে যেহেতু পড়িয়ে চলে গেছে, ওই কারণে খাটপত্রগুলো গুছিয়ে দিচ্ছিলাম। সকালবেলা উঠে অনেকটাই তাড়ার মধ্যে ছিলাম, যার কারণে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। তো খাওয়ার কথাটা বাদ রাখছি পরে, আগে সমস্ত কাজকর্মগুলো সারি। তো যাই হোক, হাঁড়ি কড়াও নিয়ে যাব যেহেতু ঘুরতে যাচ্ছি, আর যেহেতু আমরা অনেক বাড়ি গেছি দীঘায়, ওই কারণে এবার ভাবছি একটু নিজেদের মতো করে অনেক রকমের মাছ কিনবো, বাজার করব, রান্না বান্না করে খাওয়া দাওয়া করব। আর যেহেতু নিজেদের গাড়িতে করেই যাব, ওই কারণে বাজার নিয়ে যাওয়ার কোনো রকম অসুবিধা নেই। ট্রেনে গেলে কি হয় জানো তো, এই যে বয়ে বয়ে নিয়ে যেতে হয়, অনেকখানি কিন্তু কষ্ট হয়ে যায়। ওই চিন্তা করে না আমরা কোনোবার ওখানে গিয়ে রান্নার প্ল্যান করি না, ওখানে গিয়ে হোটেল থেকে খেয়ে নিই, আর প্রচুর খরচ পড়ে জানো তো। ওই কারণে এবার ভাবছি যেহেতু নিজেরা গাড়ি নিয়ে যাচ্ছি, বাড়ি থেকে সমস্তটাই আলু পেঁয়াজ রসুন হাঁড়ি করে যা লাগে নিয়ে যাব গাড়িতে। আর ওখানে গিয়ে শুধুমাত্র মাছ সবজি এটা ওটা কাঁচা বাজার কিনবো, রান্না করব। তো এরকম করতেও কিন্তু ভালো লাগে, মাঝে মধ্যে পিকনিকের মতো করে সবাই মিলে একসঙ্গে রান্না করে খেতেও কিন্তু প্রচুর ভালো লাগে। যে 2-3 দিন আমি বাইরে থাকবো, চেষ্টা করব তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করতে, একটু অন্যরকম হবে হয়তো ভিডিওগুলো। আমরা বাইরে গিয়ে কেমন খাওয়া দাওয়া করলাম, কেমন ঘুরলাম, কি করলাম, আর কেমন মজা করলাম, এগুলোই শেয়ার করবো আর কি। আর তোমাদের হয়তো একঘেয়েমি ব্লগ দেখতেও রোজ রোজ ভালো লাগে না, তোমরা একটু অন্যরকম দেখতে পাবে, ভালো লাগবে। যাই হোক, পাশে থেকো, আর চেষ্টা করে যাব ওখানে থেকেও ভিডিও দিয়ে যাওয়ার জন্য। এদিকে দেখো সুন্দর করে আমি একটু রুটি পিঠে মতো বানিয়ে নিয়েছি। এটা একদম চিনি আর দুধ দিয়ে গুলে ব্যাটারটা তারপরে বানিয়েছি। ঈশা কিন্তু ওর নানির সঙ্গে প্রচুর বকে বলে তো আমার মা না এসে একদম পুরো বাচ্চা কাচ্চার মতো করে, আর ঈশা একটা গান বলেছিল আমার মাকে, সেটা এসে আমার মা আবার শোনাচ্ছিল, গানটা নতুন করে রিপিট করতে বলছিল। তো যাই হোক, ওরা এইগুলোই করছিল। আমি এদিকে চলে আসলাম কাঁচা ধোয়া করতে, প্রচুর রোদ্দুর এখানটায় এখন,
একটা যেহেতু গাছ ছিল, নিম গাছ কেটে দেওয়ার পর থেকে রোদ্দুরটা বেশ আসছে, তবে শীতকালে বেশ ভালোই লাগবে। অনেকে কি করে জানো তো, আমাদের এই সানে বসে বসে ভাত খায়, তো বেশ ভালো লাগে, গ্রাম্য একটা সুন্দর পরিবেশ। তার সঙ্গে এত বেশি আমাদের এখানে মানুষের মিল আছে একজন আরেকজনের সঙ্গে। যে কোনো বিপদ আপদে গ্রামের মানুষ কিন্তু এক জায়গায় হয়ে যায়। যে কোনো কেউ অসুস্থ হলে তাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার যদি কেউ নাও থাকে পাশে, গ্রামের লোকজন কিন্তু এগুলো করেই থাকে। যাই হোক, যেভাবে আমি সংসার থেকে খরচ বার করি, কি কষ্ট সৃষ্ট হলেও স্বামীর কম ইনকামের মধ্যে এত বড় বড় শখগুলো পূরণ করে থাকি, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো আমার হাজব্যান্ড না অনেকটা কি বলবো ফ্রেন্ডের মতো, যে বোঝে যে সবসময় এই সংসারে একঘেয়েমি কাজ কিন্তু কারোরই ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ব্রেক পাওয়ার জন্য ঘুরতে নিয়ে যায়। তো আমরা কিন্তু বেশি দিন হয়নি দীঘা থেকে এসেছি, মনে হয় 3-4 মাস মতো হবে। তো বলছিল কোনো একটা জায়গায় চলো 2-3 দিনের জন্য ঘুরিয়ে নিয়ে যায়। এই যে আমার বাবার বাড়ি পাশে, আমি কিন্তু একটা রাতও কোথাও গিয়ে কাটাতে পারি না, সেরকম কোনো জায়গায় নেই আমার। ওই কারণে মাঝে মধ্যে একটু পয়সা খরচ হলেও বাইরে থেকে ঘুরে আসি, এতটা বেশি একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। আর সত্যি বলছি, একদম নতুনভাবে কাজ করার একটা শক্তি চলে আসে, যেন মাইন্ডটা যেন একেবারে পুরোপুরি ফ্রেশ একটা ভাব চলে আসে, তারপরে কাজের প্রতি আলাদা দ্বিগুণ একটা এনার্জি আসে। তো সেই কারণে আর কি বাইরে যাওয়া, যে কোনো আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে 2 থেকে 10 দিন থাকলেও যতটা না আনন্দ হয়, আমার মনে হয় তার থেকে এই জমজমাট সমুদ্র সৈকতে কিন্তু প্রচুর আনন্দ আছে, যেখানে মানুষের আনন্দ দেখে অন্যের আনন্দ দেখে নিজে আনন্দ করা যায়, উপভোগটা কিন্তু দাঁড়িয়ে থেকেও নেওয়া যায়। তো যাই হোক, সেই কারণে আমি বেশিরভাগ টাইম ঘুরতে সমুদ্রেই যাই, আমার প্রচুর ভালো লাগে। সেখানে এত বেশি দোকান পাশারি মানুষজন, যে কোনো মানুষকেই কিন্তু খারাপ পরিস্থিতিটা পুরো ভুলিয়ে দেয়। তো যাই হোক, সেই কারণে যাওয়া। আর কিভাবে সংসার থেকে পয়সা বার করে মাঝে মধ্যে এরকম খরচ করে ঘুরতে যায়। আমাদের গাড়ির যেহেতু সপ্তাহে কিছুটা পার্মানেন্ট ভাড়া আছে, কিন্তু সপ্তাহে সব দিন নেই, মাঝে মধ্যে ফাঁকা আছে 2-3 দিন করে। সেই সময়টা না যদি আলাদা কোনো গাড়ির ভাড়া পাওয়া যায়, সেটা কিন্তু একটা উপরন্ত ইনকাম থাকে। যেহেতু সপ্তাহে যদি আমাদের 4টে কি 5টা ভাড়া থাকে 7 দিনের মধ্যে, আমাদের সেই হিসাব করে ইএমআইগুলো দিতে হয়। তো যে মাসে দেখা যাচ্ছে গাড়ির ভাড়াগুলো একটু বেশি পাওয়া যায়, সে মাসে কিন্তু অনেকটা পয়সা আমরা একটু বেশি করে রাখতে পারি সাইডে, তখন গিয়ে নিজের শখ শান্তিগুলোও পূরণ করতে পারি, আর তার সঙ্গে এরকম ঘুরতে যেতেই পারি। তো ভাবলাম চলো, এই মাসটা যেহেতু ভালো গেছে আর ইনকামটাও মোটামুটি বেশ ভালোই আছে, এই মাসটা গিয়ে ঘুরে আসি। নিজের মনকে যদি ভালো রাখতে পারি, শরীরটা যদি ভালো থাকে, তাতে যদি 2 পয়সা খরচ হয় তখন কিন্তু আপত্তি হয় না। তো সেই আর কি। আর অনেক দিন পরে আমার এক বোন কমেন্ট করেছে ইসা মম ড্রিম প্রোফাইল থেকে, বোন বলেছো তুমি হয়তো আমাকে ভুলেই গেছো। না গো, আমি ভুলিনি। যারা এরকম রোজ আমাকে কমেন্ট করে, সত্যি তাদের কথা আমি ভুলতে পারি না। আর মাঝে তুমি কিছুদিন কমেন্ট করতে না, আমি ভাবতাম কিছু হয়েছে হয়তো, আর কি হয়েছিল অবশ্যই একটু জানিও, বুঝতে আমার অনেকটা সুবিধা হবে। তো যাই হোক, এদিকে আলু ভাজা আছে, মিষ্টি আছে, রুটি আছে, ওগুলো প্যাকিং করে নিয়ে নেব, যেগুলো খাওয়ার পরে বেঁচে গেছে। এখন এই যে রাতে শেয়ার করেছি ব্যাগটাগুলো পুরো প্যাকিং করে নিয়েছি, আর তার সঙ্গে 3টে প্লেট নিয়েছি, হাঁড়ি কুড়িগুলো নিয়েছি অন্য ব্যাগে। তো যাই হোক, আমরা যেহেতু 2টো ফ্যামিলি যাচ্ছি, আমি নিয়েছি খুন্তি, জগ, মগ, এই সকল জিনিস। আর আমার হাজব্যান্ডের যে বন্ধুর ফ্যামিলিটা যাচ্ছে, ওরা কিন্তু হাঁড়ি কড়া নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।